হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। আর তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ রইল, প্লিজ ফুল ভিডিওটা। বন্ধুরা, এখন হলো ওই 6টা মতো বাজে, আর বার হলো শুক্রবার। আর তোমরা প্রথমেই তো দেখতে পেলে যে আমি প্রথমেই গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিয়েছি। যেহেতু রাতেও মুছে রাখি, তারপরে না সকালবেলা উঠে একটু আলতো হাতে ওটা মুছে নিই, না হলে সারা রাত আলগা থাকে, পোকা টোকা হাঁটে। আর রান্নাবান্না করে ওখানেই যেহেতু টেবিলের ওপর রাখা হয়, ওই জন্য মুছে নিয়েছি। আর তার মধ্যে দেখো ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, রান্নাঘরটা। আর বড় ঘরটা না আগেই ঝাড় দিয়েছিলাম, তারপরে দুয়ারের সামনে জল দিতে বাকি ছিল, সেটাও করে নিলাম। আর তারপরে চলে যাব দুয়ারের সামনেটা মুছে, একটু নিজে ফ্রেশ হব। আমি সকাল টাইম না চোখ মুখ জল দিয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে ফেলি, তারপরে ব্রাশটা দিই। আর আজকে না বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কি বলবো। আজকে না ঘুম থেকে উঠতে একদম ইচ্ছে করছিল না, কিন্তু কিচ্ছু করার নেই, যেহেতু বরের ডিউটি আছে। আর ওই জন্য না ছটপট করে উঠতে পারলো। দেখো বাইরের ওয়েদারটা কেমন দেখা যাচ্ছে, কুয়াশার না মানে কি বলবো, আমাদের সামনেটা তো দেখাই যাচ্ছে না। আর প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। আর শীতও লাগছিল খুব জোর। কাজ করছি তো, তার মধ্যেও যেহেতু আমি কাজ করার সময় চাদর টাদর খুলেই নি, কিন্তু আজকে আর খুলতে পারছি না, এতটা ঠান্ডা পড়েছে। আর তার মধ্যে দেখো আমার সোনা পাপার দুটো গাছ লাগিয়েছে, একটা স্ট্রবেরির গাছ লাগিয়েছে আর একটা চেরির গাছ লাগিয়েছে। তাতে না একদমই জল শুকিয়ে গেছে, তাই একটু জল দিয়ে দিলাম। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। আর ইতিমধ্যেই গরম জল হয়ে গেছে, আমার বড়বাবুকে দিয়ে দিলাম। এখন তিনি যাবেন স্নান করতে। আর আজকে না রান্নাবান্নার চাপটা একটু কম আছে, যেহেতু কি বলবো, কদিন শরীরটা ভালো ছিল না, তো ওই জন্য ভিডিও করতে পারিনি। তারপর আবার ফোনটাও খারাপ ছিল, ওই জন্য কোনো ভিডিওই করিনি আমি। আর এটা শুক্রবারের দিন করেছিলাম। আর যেহেতু আমি না বৃহস্পতিবার রান্নাবান্না করেছিলাম, খাসির মাংস এনেছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ফোনটার জন্য। তাই দেখলাম যে ফোনটা একটু ভালো হয়েছে, তাই দেখো খাসির মাংস এনেছিল। আর মাটনটাও এখন গরম করে নেব। আর তার সঙ্গে না একটু কচুরলতি ছিল, সেটাও গরম করে নিলাম। এখন মাটনটা গরম করে নেব, আর তার সঙ্গে বরকে রুটি করে দেব। অনেক কাজ আছে, সকালের অনেক রান্নাবান্না আছে এখন। আর তার সঙ্গে দেখো এইদিকে মাটনটা গরম হচ্ছে, আর এদিকে ওর বাবাকে টিফিনে এই রুটি আর দিয়ে দেবো। আর রুটিগুলো না বেশ ভালো ফুলছিল, বেশ ভালো লাগছিল করতে। তার মধ্যে কি রুটির বানানোটা আমার ঠিকঠাক হচ্ছিল না, ঠান্ডায় না হাতটা কেমন টান টান ধরছিল, ওই জন্য রুটিটা বেশ গোল হচ্ছিল না। তবু যাও ফুলছিল, এই জন্য মনটা ভালো লাগছিল। তারপরে দেখো এইদিকে আমার মাটনটাও গরম করা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর ভাতটা যেহেতু বসিয়ে দিয়েছি, ওর বাবা যেহেতু এটা খেয়ে চলে যাবে আর আমাদেরও তো খেতে হবে, তার জন্য ভাতটাও একদিকে বসিয়ে দিয়েছি। আর ওর বাবাকে এখন খেতে দিয়ে দেবো। আর এদিকে না মাম্মাম ঘুমোচ্ছে, তারপরে একটু পরে আবার মাম্মাম উঠে যাবে, যেহেতু ওর পাপা এখন উঠে স্নান টান করতে গেছে। আর ও না পাশে না থাকলে মাম্মামও উঠে পড়ে। আর এই দেখো থালাটাও সাজিয়ে নিয়েছে, ওটা দিয়ে দিলাম। তারপর একটু নিরামিষ সবজি করে নিলাম, যেহেতু ভাবলাম আমার আবার মাটনটা অত বেশি ভালো লাগে না। খাই বলবো না যে খাই না, খাই, ভালো, খুব ভালো লাগে না, কিন্তু রান্নাটা না বেশ ভালো হয়েছিল, কি বলবো,
খুব টেস্টি হয়েছিল রান্নাটা। ওই জন্য আবার লোভটাও সামলাতে পারিনি। ওই জন্য আবার ভাবলাম, একবার ভেবেছিলাম খাবো না, তবুও ভাবলাম না, অত সুন্দর রান্না হয়েছে, রান্নাটা খেতেই হবে। তারপর যেটা কিছুটা থালা বাসন ছিল মেজে রেখে গিয়েছিল, তাই না, এটা তুলে নিলাম। আর কি বলবো, এতগুলো থালা বাসন এই ঝুড়িটায় না রাখা যাচ্ছে না। তারপর বাবাকে বলেছি একটা থালা বাসন রাখা ঝুড়ি আমাকে এনে দিতে, দেখা যাক কবে এনে দেয়। তারপর দেখো থালা বাসনগুলো তোলা হয়ে গেছে। তো বন্ধুরা, এখন বাজে হলো সন্ধ্যা 7টা। তাই দেখো আমি রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। আজকে করলাম হলো বেগুন আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর তার সঙ্গে ভাত। আর বেগুন আলুর তরকারিটা না বেশ সুন্দর কালার হয়েছিল, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর আজকে না বেগুন আর এটা হলো শিঙি মাছ দিয়ে করেছি। আর খেতেও না কিন্তু খুব সুন্দর হয়েছিল, যেহেতু কি বলবো, খুব সুন্দর হয়েছিল খেতে। তারপরে ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে, প্রায় নামিয়ে নেব। আর এদিকে তরকারিটা হয়ে গেছে, তরকারিটাও নামিয়ে নেব। দেখো, এই দেখো ফাইনাল লুক সবজিটা। তারপরে চলে যাব, আমার না হলুদটা বাড়ন্ত হয়ে গেছে, তাই রাতেই ভাবলাম ঢেলে রাখি, তাহলে সকালে একটু ইজি হয়ে যাবে। না হলে আবার সকালে আবার ব্যস্ত, সকালে আমি প্রচণ্ড ব্যস্ত থাকি, ওই জন্য দেখলাম রাতে এইগুলো আগে ঢেলে রাখি, না হলে সকালে খুব ব্যস্ততার সঙ্গে কাজ করতে হয়, তো তার জন্য ঢেলে নিলাম। তারপর ওদিকে না চালও বাড়ন্ত হয়ে গেছে, তারপর চালটাও ঢেলে নেব। আর এদিকে রান্না বান্না করে রেখেছি, তারপরে এটা ঢেলে নিলাম। আর বন্ধুরা, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর যে সকল দাদাভাই এবং দিদিরা আমাকে কমেন্ট করে বলো, আমার কিন্তু খুব খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। তাই যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের সাথে থেকো। আর তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট আমার কিন্তু খুবই দরকার। তারপরে দেখো, যেহেতু কিছুটা জামা কাপড়ও ধুয়েছিলাম, সেইগুলো তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি। তারপরে দেখো এগুলো গুছিয়ে নিলাম, এখন আমি শোকেসে রেখে দেবো। এই দেখো শোকেসে গুছিয়ে রেখে দিলাম। তাই বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো